ইতালিতে বসবাস করলে অসুস্থতা বা ডাক্তারের প্রয়োজনে কিছু ইতালিয়ান শব্দ জানা খুবই জরুরি। আজকের ভিডিওতে আমরা শিখব ডাক্তার দেখানো, শারীরিক সমস্যা বলা এবং ঔষধ কেনা সংক্রান্ত প্রয়োজনীয় কিছু ইতালিয়ান বাক্য। চলুন শুরু করা যাক। পর্ব ১, জরুরি অবস্থা এবং অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার বাক্যগুলো। যদি আপনার শরীর খারাপ লাগে বলবেন মি সেন্তো মালে, অর্থাৎ আমার শরীর খারাপ লাগছে। ডাক্তার প্রয়োজন হলে বলুন ho bisogno di un medico, মানে আমার ডাক্তার দেখানো প্রয়োজন। হাসপাতালের জরুরি বিভাগকে বলা হয় pronto soccorso, হাসপাতালকে বলা হয় ospedale, আর অ্যাপয়েন্টমেন্ট বা সাক্ষাতের সময়কে বলে appuntamento। বিপদে সাহায্য চাইতে বলুন aiutatemi, অর্থাৎ আমাকে সাহায্য করুন। পর্ব ২, শারীরিক সমস্যা বা লক্ষণগুলো। এবার ডাক্তারকে নিজের সমস্যা বা লক্ষণগুলো কিভাবে বোঝাবেন? জ্বর হলে বলুন অলা ফেব্রে, মানে আমার জ্বর হয়েছে। ঠান্ডা বা সর্দি লাগলে বলুন অয়েল রাফ্রেদ্দরে। কাশি হলে বলুন অলা তস্সে। মাথা ব্যথা করলে বলুন মি ফা মালে লা তেস্তা। পেট ব্যথা করলে বলুন মি ফা মালে লা পাঞ্চা। আর যদি নির্দিষ্ট কোনো জায়গায় ব্যথা থাকে আঙুল দিয়ে দেখিয়ে বলুন অ দোলোরে কুই, অর্থাৎ আমার এখানে ব্যথা। পর্ব ৩, শরীরের অঙ্গপ্রত্যঙ্গ। ব্যথার জায়গা বোঝাতে শরীরের কিছু অঙ্গের নাম জেনে নেওয়া যাক। মাথাকে বলে তেস্তা, গলা হল গোলা, দাঁতকে বলে দেন্তি, চোখকে বলে অক্কি, হাত বা বাহুকে বলে মানো বা ব্রাচ্য, এবং পাকে বলা হয় গাম্বা বা পিয়েদে। পর্ব ৪, ফার্মেসি বা ঔষধের দোকানে কথা বলার জন্য এই শব্দগুলো কাজে লাগবে। ফার্মেসিকে ইতালিয়ানরা বলে ফার্মাচিয়া, ঔষধকে বলে মেডিচিনা, প্রেসক্রিপশন বা ডাক্তারের কাগজকে বলে রিচেত্তা, কাশির সিনাপকে বলে সিরপ্প, আর ব্যথানাশক বা পেন কিলারকে বলে আন্তিদোলোরিফিকো। ঔষধ খাওয়ার নিয়ম জানতে জিজ্ঞাসা করুন কোয়ান্তে ভোলতে আল জোর্নো, মানে দিনে কতবার খেতে হবে। খাবার আগে হলে প্রিমাদি পাস্তি, আর পরে হলে দোপোই পাস্তি। পর্ব ৫, কিছু জরুরি টিপস। শেষ করার আগে ইতালির চিকিৎসা ব্যবস্থা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে রাখুন। ডাক্তারের কাছে গেলে তেসেরা সানিপারিয়া বা হেলথ কার্ডটি অবশ্যই সাথে রাখবেন। সাধারণ অসুখের জন্য প্রথমে আপনার ফ্যামিলি ডক্টর বা মেডিকো দি বাজে এর কাছে যেতে হয়। আর মনে রাখবেন অ্যান্টিবায়োটিক বা কড়া ওষুধ কিনতে ডাক্তারের রিচেত্তা বা প্রেসক্রিপশন অবশ্যই লাগবে। অবশেষ, আশা করি এই শব্দগুলো প্রবাস জীবনে আপনার উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। পরবর্তী ধাপ, আপনি কি এই স্ক্রিপ্টটির সাথে বাসা ভাড়া নেওয়া সংক্রান্ত ইতালিয়ান শব্দের স্ক্রিপ্টটিও তৈরি করে নিতে চান?